ছেলেদের দেখেন, ছেলেদের এদের কে বুলাইয়া দিল যে তুমি মুসলমান আছো, তোমার চুল এমন কেন? এভাবে বুলাই দিল কে? তার বাপ কই? তাহলে তার মা কোথায়? পরিবার কোথায়? কে তাকে বুলাই দিল যে বাবা সারাদিনে এক ওয়াক্ত নামাজ, এক ওয়াক্ত নামাজও পড়ে না, এই হাইওয়ান নিজেরে মুসলমান মনে করে কেন? এটা তো চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ। এ তো মানুষের কোনো কাতারে পড়েই না, জানোয়ারের তো কোনো কাতারে পড়ে না, এ তো পশুর কোনো কাতারেও পড়ে না। কারণ কোনো পশুর উপরে আল্লাহ তো সেজদার বিধান দেয় না, বুঝেন নাই? গরু ছাগলকে কি সেজদা দিতে বলছে? তো সে এই কারণে সেজদা দেয় না। কোনো গরু ছাগল সেজদা দেয় না কেন? সে এটার কি না, মুকাল্লাফে না, তারে কোনো আল্লাহ বলেই নাই। কিন্তু এই পশুকে তো, মানুষরূপী এই পশু এর তো বলছে এবং তার শরীরে যোগ্যতা দিছে, তাকে শতভাগ যোগ্যতা দিছে। যেটা করতে বলছে ওইটার যোগ্যতাও দিছে, যেটা ছাড়তে বলছে ওইটা ছাড়বার মতো শক্তিও তাকে কি করছে? আপনি যদি বলতেন আমার যে মহিলা, পরের মহিলা দেখলে চোখ নিচের দিকে নামাও, কিন্তু হুজুর আমার চোখে এই সিস্টেম, এটা নিচের দিকে যায় না, কথাটা বুঝছেন না? আমার চোখ আমি গাঁড়ে নামাইতারি না, আপনি কোন আমি চোখ নামাইতাম, তাইলে না এটা জুলুম হইতো। কিন্তু এখন গার নামাইবার সুযোগ আসেনি, তাহলে এই জন্যই তো বলছে। তাহলে যেই নিষেধ করছেন মালিক, সেই নিষেধ মানার যোগ্যতা দিয়েছেন কিনা? যেই আদেশ করছেন সেই আদেশ পালন করার যোগ্যতা দিয়েছেন কিনা? তাহলে এ তো পশুর চাইতে নিকৃষ্ট। আমি যে প্রত্যেক দিন কই এটা, আমি যে প্রতিদিন বলি যে এটা কেন বলবো না এটাকে? তাইলে বলেন, এই জন্য বললাম আমরা এই 10 জন মানুষ, মহিউদ্দিন ভাই একাই ফিকির করেন, আমরা কোনোদিন পারলে আসবো, কোনোদিন পারলে, কিন্তু মানুষের পরিবর্তনের ফিকির করা। আপনারা আপনাদের জায়গায় দাও, একজন মানুষকে টার্গেট করেন যে চাচা ভাই আপনি শুনবেন নি আমার কথা, আমি আপনাদেরকে দূর পইরা শুনেন, কিতাব থেকে তালিম করেন, কিতাব থেকে তালিম করেন, একজনকে শুনেন। আপনি মারুফ ভাইরে নিয়ে বসেন, বলবে আমনে আমি ঠিক হই, চলেন দাঁড়িয়ে যেখানে একটা যৌক্তিক একটা কথা বল শুনবেন। এখানে কেউ একজন যদি আতর লাগায়, ভালো সুঘ্রাণ হয়, আমরা যদি খুঁজেও না পাই কে আতর লাগাইছে, ঘ্রাণ কিন্তু না গেল। এখানে কোনো এক কোনার মধ্যে যদি পায়খানা লাগে, কারো পায়ে, কারো হাতে, কারো কোনা খান দিয়া, আমরা সবাই কিন্তু যদি নাও খুঁজে পাই, যদি স্বীকারও না করে, দুর্গন্ধ তো নাকে লাগে। অতএব আলো ফুটলেই, একজনেই ফিকির করলে, একজন মানুষও যদি আলোকিত হয়, ওই আলো ছড়াবেই, ওই আলো ছড়াবেই, ওই আলো ছড়াবে। হ্যাঁ হ্যাঁ, এটা বাস্তবতা। আমার জীবনটা আজকে 21 বছরের এই ওয়াজের জীবনে এগুলা যদি সারা রাতও বলি, এই দুঃখের, সুখের, আনন্দের, বেদনার, প্রাপ্তি, অপ্রাপ্তি, হ্যাঁ, কম শ্রোতা, বেশি শ্রোতা, পক্ষের শ্রোতা, বিপক্ষের শ্রোতা, কত জাতের কত কথা গেছে, কত কিছু শুনছি, কত কিছু দেখছি। 21 বছর তার কম না, আলহামদুলিল্লাহ। দিলের মধ্যে কথা মজবুত ছিল, আমি বলেই যাব ইনশাআল্লাহ। কি এর সুর, কি এর টান, কত সময় আমার কত জনের কাছে, আরে কোনো একজন বক্তার একটা স্টাইল ধরেন, একটা কাটিং তো ধরা উচিত, কোনো কাটিং কুটিং নাই, ওই এলো উড়ে এলো, কি এর আবার কাটিং কুটিং? বলতে থাকো দুমাদিন, আল্লাহর জন্য বলতে থাকো, আল্লাহর জন্য বলতে থাকো। খুশি হলেও আল্লাহর জন্য, কষ্ট দিলেও কার জন্য? গমে আশিকি তেরা শুকরিয়া, মানে ইশক ও মহব্বতে আল্লাহর ভালোবাসার গম, ব্যথা, কষ্ট, এর জন্য শুকর আল্লাহ। আল্লাহ তোমার কথা বলতে গিয়ে কষ্ট,
তোমার কথা বলতে গিয়ে বাধা পাইছি, তোমার কথা বলতে গিয়ে পাথরের আঘাত সয়েছি, তোমার কথা বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে তো বলবেন না, আল্লাহ তোমার কথা বলতে গেছি বলেই তো তায়েফের বাচ্চারা আমার পাথর মারছে, তোমার কথা বলতে গিয়েছি বলেই তো, তোমার দিন উঁচা করতে চেয়েছি বলেই তো উহুদের ময়দানে দান দান শহীদ করতে হয়েছে তোমার জন্য। গমে আশিকি তেরা শুকরিয়া মাই কাহা কাহা সে গুজর গায়া। প্রতিটা গম মানে ব্যথা, দুঃখ, বেদনা, এটা ভালোবাসার বেদনা। গোলাপ ফুল ছিঁড়তে হলে দুই একটা কাঁটার খোঁচা কি লাগে, দুই একটা কাঁটার খোঁচা কি করবে, লাগবেই, তখনই গোলাপ ছিঁড়তে পারে। জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, এই গ্রামের পাড়া, এই বাড়ির যারা আছেন, যে কয়জন আছেন, আপনারা ফিকির করবেন, উদ্যোগ নেবেন আপনাদের এই মাদ্রাসা কিভাবে মানুষকে দিন পৌঁছানো যায়, দিন পৌঁছানো যায়। ছেলেদেরকে বাঁচানো দরকার, ফেরানো দরকার। মোবাইলটা থাকতো না আসলে শেষ পর্যন্ত, ফেসবুক, ইউটিউব এগুলা টিকবে না বেশি দিন, এমনই টিকতো না, এমনই না। এই নতুন লেটেস্ট যে চ্যাট জিপিটি, এআই সহ আরো কিছু নতুন যে অ্যাপস আইছে, নতুন প্রযুক্তি, এগুলা উড়ে যাবে সব, কিচ্ছু না, এগুলো কেউ দেখতো না। সিস্টেম হলো এমন যে 800 কোটি মানুষের পিছনে প্রযুক্তি, বর্তমান আধুনিক প্রযুক্তি সিস্টেম এমন বানাইছে 800 কোটি মানুষের সাথে মনে হয় যেন একজন একজন করে জিন লাগায় রাখছে, জিনের মতো। অর্থাৎ আপনার চিন্তা, চেতনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, ভাবনা কি, ওইটা পর্যন্ত সে বলে দিবে। আপনি শুধু সার্চ দিয়ে জিগাইবেন যে আনিসুর রহমান আশরাফি সাহেব কি পছন্দ করে, ওনার বয়ান কি বলতে ভাল লাগে ওনার কাছে, কই আছেন হেডায়, হে আপনার জিনের মতো করে। হ্যাঁ, তুমি দেখো এই আইতে আমার নামে জিগাই দেখেন কি করে, ঠিক যেটা আপনারা শুনছেন এমনই করি। আশ্চর্য, কুমিল্লা শহরে ঠাকুরপাড়া বাসা, দুইজন তো বলে এটা কিটা মানুষ না জিন, আল্লাহ। তাইলে প্রতিটা মানুষকে পরিবর্তন করার, তারা তাদের মতো করে ইহুদিরা, খ্রিস্টানরা, ইসলাম বিরোধীরা বানানোর ষড়যন্ত্র। চুল, চেহারা, লেবাস, পোশাক তো বদলেই দিছে, দেখলে কি আর বোঝা যায় এক নজরে সে মুসলমান? দাড়িবিহীন মানুষ কেমনে বুঝবেন সে মুসলমান? চুল কাফের বেঈমানের মতো কেমনে স্বীকৃতি, আমরা সাক্ষী দিবেন কিভাবে, কোন যুক্তিতে? ও মুসলমান কিসে? এক ওয়াক্ত নামাজ পড়ে না কোনোদিন মসজিদে, আর আপনি কিভাবে সাক্ষী দিবেন মুসলমান? ফজরের নামাজ 365 দিনে কোনোদিন পড়ে না, আপনি ওরে কিভাবে মুসলমান বলবেন? রসুল বলে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওরে মুসলমান বলে নাই। নবীজি বলছে লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন। এশার নামাজ এবং ফজরের নামাজ বিশুদ্ধ হাদিস, নবীজি বলছে যে মুনাফিক সে এশা এবং ফজরের জামাতে আসে না। তাহলে ফজরের নামাজের অনুপস্থিত ব্যক্তির জন্য নবীজি কি পরিচয় দিচ্ছেন বলেন না কেন? তাহলে সুপারিশ কে করবে? তার আব্বাই, তার বাফিনি সুপারিশ করবে। হ্যাঁ, আপনি ফজরের নামাজ পড়েন না, আপনারে আপনার নবী বলছে মুনাফিক তুই, তাহলে এবার হেরে সুপারিশ কে করবে? তার আব্বাইনি সুপারিশ করবে, তার দাদানি সুপারিশ করবে। বলেন, সুপারিশ যিনি করবেন তিনি তো বলতেছেন সে মুনাফিক। কথা বুঝেন নাই? তাই কে সুপারিশ করবে? তাই আপনি বলেন, বলো ছেলেরা, তোমার নবী যে তোমার সুপারিশ করবে, তো তিনি তো বললো তুমি মুনাফিক, তো মুনাফিকের জন্য উনি সুপারিশ করবে কিভাবে? কাফেরের জন্য উনি সুপারিশ, তিনি বলছেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। হাদিস কি না? আল্লাহর নবী বলেন যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল ফাকাদ কাফারা। বলেন চাচা, অর্থ আমনেও বুঝবেন এটা, ওই দেহটাই তো বুঝবেন।
ফাকাদ কাফারা, সে কুফরি করল। শায়েখ বলছে, আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর বলছে, মুহাদ্দিসিনের ব্যাখ্যা তো পরে, আগে তরজমা কোন, পরে না ব্যাখ্যা করবেন না, তরজমা বলেন আগে, লফজি তরজমা বলেন, শাব্দিক তরজমা বলেন। ফাকাদ কাফারা অর্থ কি? কুফরি করল। সে যেন কুফরি করলো, সে যেন বেঈমান হয়ে গেল। আর কি বলতো নবী? বাংলা বলতো আর মাথার বাড়ি দিত। আর নবীজি বললেন, জামাতে আসলা না, আমার মন চাই তোরে ঘর সহ আগুনে পুরাই ফেলি। বলে নাই আল্লাহ রাসূল, বিশুদ্ধ হাদিস, লা উহাররিকান্না বুয়ুতাহুম। আমার মন চাই যে মানুষগুলো নামাজের জামাতে আসে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার মন চাই আমি তাদের ঘরগুলো আগুনে পুরাই ফেলি। তারে শুদ্ধ আফু, কি পরিমাণ রাগ করছে নবী, কথা বলেন না? না এটা খুব আদর করে গেছে না, এই কথার দ্বারা বোঝা গেছে নবী এর প্রতি খুব আদর। আদর তাইলে তাইলে আপনি ফজরের নামাজ জামাতে পড়বেন না, নবী আপনার আদর। আল্লাহ নবী কি বললেন? আচ্ছা এটা কেন বললেন? যিনি রাহমাতুল্লিল আলামিন নবী, দয়ার সাগর যিনি, মহাসাগর, তিনি বলতেছেন নামাজ পড়লি না, ঠিক আছে মনে রাখিস তোর হাসর হবে ফেরাউনের সাথে। বলছে না, কারুনের সাথে, হামানের সাথে। উবাই ইবনে খালাফ মক্কায় নবীজির বিরোধিতাকারীদের মধ্যে সবচেয়ে বেশি যারা বিরোধিতা করছে নবীজির, এর মধ্যে একজন উবাই ইবনে খালাফ, আবু জাহেল আবু লাহাবের মতো নিকৃষ্ট কাফের। রাসূল আর কি বলতো? আর কি বলতো? হাই সিকিউরিটি সেল আছে কারাগারে, অর্থাৎ সবচেয়ে দুর্ধর্ষ আসামি যেখানে রাখা হয়। রাসূল বলছে, বেনামাজি তোরে ফেরাউনের লগে দাঁড় করানো হবে, মনে রাখিস। তোরে কারুনের সাথে, নমরুদের সাথে দাঁড়। পৃথিবীতে উদাহরণ দেওয়ার মতো একজন ছেলে বলো বাবা, তুমি বুঝো, পৃথিবীতে উদাহরণ দেওয়ার মতো এর চাইতে বড় কোনো কাফের আছে? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ গুসা করছে কথা, নাকি এটা আদর করে বলছে, না মস্কারি করছে, ঠাট্টা করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছে এটা ঠাট্টা করে বলছে কোন? না এটা মনে হয় এমনি কইছি, আরে আসলে কোনো এরম হইতো না তো। তাইলে ডোলে, এমনি ডোলে, নবীর এশকে ডোলে, লড়ে। হ্যাঁ, নবীর এশকে আপনি ডোলেন। সেজদা কোথায়? নামাজের জামাত কোথায়? চেহারায় দাড়ি কোথায়? বিবির পর্দা কোথায়? ফজরের নামাজের সেজদা কোথায়? বিশুদ্ধ কোরআন তেলাওয়াত কোথায়? পাক নাফাক কোথায়? হালাল হারাম কোথায়? হ্যাঁ, সুদখোর নবীর আশেক বলেন না কেন? কিস্তিখোর যে কিস্তি নেয় ওই নবীর আশেক বলেন না কেন চাচা? যার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, নাচ গান নাটক সিনেমা, ও নবীর আশেক। যার চা দোকানে প্রতিদিন টেলিভিশন চলে, 24 ঘন্টা টেলিভিশন চালায় রাখে, ও রাসূলের আশেক। কি বলে বিবেক, কি বলে ইনসাফ, কি বলে? তুমি যুক্তি দিয়ে বুঝাই দাও। কোরআন হাদিস তো নাই পাইতা না, যুক্তি দিয়েই বুঝাই দাও না চাই। অথচ আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ ভালোবাসতেন, কি পরিমাণ ভালোবাসতেন, কি পরিমাণ মহব্বত করতেন। পুরাটা জীবন খুঁজে খুঁজে আমরা সেই নবীর বিরোধিতা করে করে, অথচ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাবি করছি। আজকেও আমার কাছে একটা কিতাব আছে, আল ইশক। ইশক কই না আমরা, যে আশেক, ইশক, এই কিতাবের নামে এটা আমার গাড়িতে আছে, মানে পড়ার জন্য আনছি, পড়ি আর কি গাড়ি বসে। ওইখানের মধ্যে লিখছে ইশক কাকে বলে, ইশক কাকে বলে। ইশক বলা হয়
তাজাউযু হাদ্দিল মুহাব্বা, ভালোবাসা মহব্বতের সীমা অতিক্রম করা। ভালোবাসা মহব্বতের সীমা কি করে ফেলা? অতিক্রম। তাহলে যদি কেউ আশেক হয়, এটা তো ভালোবাসার চূড়ান্ত স্তর, যে যেখানে কোনো নিয়ম কানুনে মানে না, শুধু ভালোবাসে। ওই প্রিয়জনকে ছাড়া যার কল্পনায়, যার চেহারায়, যার সুরতে আর কোনো কারো চিহ্ন ভাসে না, তাকে না বলবো কি মিয়া আশিক। তাজাউযু হাদ্দিল মুহাব্বা, মুহাব্বতের হদ, সীমানা অতিক্রম করা ইশক। এজন্য ইসলামের মধ্যে এটা খুব চাইছে এমন কিচ্ছু না। এই জন্য কোরআন সুন্নাহর মধ্যে ইশক শব্দ নাই, কোরআনেও কোনো আয়াতে নাই, হাদিসেরও কোনো শব্দে এই শব্দ নেই। মানে আল্লাহ এবং তার রসুল যেন বলছে, বাবুরে আমার সীমানা ফারণ দরকার নাই, তুমি সীমানা থাকো, মহব্বতেই করো। কথা বুঝেন নাই? সীমানা ফারণ লাগবে না, জাগাত থাকো, তুমি সীমানার মধ্যে থেকেই মহব্বত করো, ভালোবাসো, ভালোবাসো। এজন্য কোরআনে কোনো ইশক শব্দ নাই, বুঝছেন না? হাদিসেও নাই, আছে মহব্বত। কোন শব্দ আছে? মহব্বত। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পিতা মাতা সন্তানাদি সমস্ত মানুষের চাইতে যদি আমাকে সবচেয়ে বেশি মহব্বত না করো, তাহলে পূর্ণ মুমিন হতে। এই যে মহব্বত, আল মারউ মা'a মান আহাব্বা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যে যাকে মহব্বত করবে তার সাথেই তার কিয়ামত হবে, হাসর হবে। এই যে মহব্বত শব্দ বারবার এটা কোরআনে আছে। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি ফাতারাব্বাসু। আল্লাহ বলে, তোমার দুনিয়ার স্ত্রী, সন্তান, ভাই, বেরাদর, মা, বাবা, স্বজন, তোমার ব্যবসার মাল, তোমার সাজানো বাড়ি, তোমার উপার্জনের সব কিছু, এই সব কিছুর চাইতে যদি আল্লাহ এবং তার রসুল এবং আল্লাহর পথে জিহাদ, এটা যদি সবচেয়ে প্রিয় মহব্বতের না হয়, ফাতারাব্বাসু, তাহলে আল্লাহর পক্ষ থেকে আযাব আসার অপেক্ষা করো। কোরআন শরীফের ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মুমিন তোমাদের বন্ধু আল্লাহ, এরপরে তোমাদের বন্ধু রাসূলুল্লাহ, এরপরে তোমাদের বন্ধু মুমিন মুত্তাকি ঈমানদার। ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, শুধু মুমিন না, ফাসিক মার্কা মুমিন না, বরং নামাজি মুমিন, মুত্তাকি মুমিন তোমাদের বন্ধু, তোমাদের বন্ধু। কোরআনের আয়াত, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউ নূর আল্লাযী উনজিলা মাআহু। আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল মুফলিহুন, যারা আমার রাসূলের প্রতি ঈমান আনবে, আমার রাসূলকে দ্বীনের কাজে সাহায্য করবে, আমার রাসূলকে সম্মান করবে, আমার রাসূলের উপরে নাজিলকৃত কোরআনকে অনুসরণ করবে, আল্লাহ বলেন, আমি বলে দিলাম নিশ্চিত তারা সফল, কামিয়াব, জান্নাত। অনুসরণ করতে হবে। তাইলে বাপ, আমরা প্রত্যেকেই এটা বুঝা দরকার। আমাদের জীবন, আমরা যদি আরো 1000-12 বলার সুযোগ পাই, বড় মাহফিল বলেন, ছোট মাহফিল বলেন, 1 জন বলেন, 10 জন বলেন, জুমার বয়ান বলেন, খানকা বলেন, পীর বলেন, আউলিয়া বলেন, বুজুর্গ বলেন, মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, মাহফিল বলেন, সম্মেলন বলেন, মাকসাদ একই কথা, আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অর্জন করা, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করা, জান্নাতের আমলগুলো করে জান্নাতে যাওয়ার কি চেষ্টা করা, কবরের আযাব থেকে বাঁচার চেষ্টা করা, এই তো কথা।
এই তো কথা। চাঁদের দেশের থেকে হুজুর আইলেও তো এই কথা, মাটির তলের থেকে হুজুর বাইরেলেও তো কি এই মোটা তাজা হুজুর হোক, শিক্ষণ হুজুর হোক, কথা তো এই। ঘুরে ঘাড়ে এগুলোকেই ভিন্ন ভিন্ন আঙ্গিকে বলতেছে, আলাদা আলাদা বলার দ্বারা এক ধরনের, এটার মধ্যে একটা মজা পাওয়া যায় যে এক এক সময় এক একজন থেকে শুনলাম কথা একই, ঠিক আছে, সেটা তো দূষণীয় না, কিন্তু মূল মাকসাদ তো আখিরাত। মূল মাকসাদ কি? আখিরাত। আমাদের জীবন আখিরাত, আমাদের জিন্দেগি আখিরাত। আমরা ভুলে গেলেও আখিরাত হবে। আমরা যদি নিজের জীবনে এক বিন্দু কদর না করি, এই রং তামাশা ফুর্তি আনন্দ এগুলোতে আমরা শেষ করে ফেলি, আল্লাহকে যদি আমরা ভুলে যাই, কিন্তু এরপরও আমাদের বাস্তবতা এটাই যে আমাদেরকে কবরে যাইতে হবে, আল্লাহর সামনে যেতেই হবে, আল্লাহর মুখোমুখি হইতে হবে। আল্লাহর ক্ষমতা, আল্লাহর নজর, এখান থেকে আমাদের কোনো আড়াল করার সুযোগ নাই। আছে কোনো? আচ্ছা না। আল্লাহ তাআলা আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন যে তোমাদেরকে আমি কষ্ট করে কোনো কিছু গবেষণা করে বের করতে হবে না, আমি প্র্যাকটিক্যাল, আমি কোরআন সুন্নাহর মধ্যে যা বলেছি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগীর মধ্যে তা বাস্তবায়ন করে দেখায় দিছি।